আমাদের বাড়ি ষোলকুপা থানার নাগিরাট গ্রামে। আমার আব্বুর নাম বেবি নাজনীন, আব্বুর নাম আব্দুল কুদ্দুস মিয়া। আমি ষোলকুপা সিটি কলেজের বিয়ের দ্বিতীয় বর্ষে লেখাপড়া করি। আমার কলেজে যাওয়ার পথে একটা ছেলে নাম হাফিজ প্রায় খারাপ প্রস্তাব দিত। বিষয় নিয়ে আমি একদিন আম্মুর কাজ বলি, আম্মু আবার আব্বুর কাজ বলে। বলার পর আব্বু আবার ওদের বাড়িতে যেয়ে বলে। বলার পর ওরা বলে না, আমার ছেলে এরকম হতেই পারে না, কিন্তু ওর ছেলে নেশা করে এরকম গাঁজা খেয়ে বেড়ায়, মেয়েদের পিছন পিছন বেড়ায়। পরবর্তীতে আমার আব্বুকে ওরা বাড়িতে বের করে দেয়। বের করে দেওয়ার পর আব্বু চলে আসে। এই ঘটনা হচ্ছে 23 তারিখে, 23 তারিখ শনিবার। পরবর্তীতে 30 তারিখে আমরা বাড়িতে রয়েছি, আমি, আমার ছোট বোন, আব্বু। হঠাৎ আমিরুল মুন্সি আর হাফিজ মুন্সি বাড়িতে আসে। আসার পর ভাঙচুর করে। ভাঙচুর করার পরে আমি দরজা লাগাতে যাই, পারি না, আমার জোর করে ওটা টেনে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমার গা থেকে অন্য গেলে নাই। পরে আমার জামা কাপড় সব ছিঁড়ে দেয়। পরবর্তীতে আমি দৌড়ে ঘরে উঠে যাই। পরে যাই ওরা মিথ্যে মামলায় আমার উপর আশায় দেয়। বলে যে ওদের মেয়ে 7 বছরের বাচ্চা, বলে যে ওদের 7 বছরের বাচ্চারা নাকি আব্বু ধর্ষণ করতে গেল। তাই বলে মিথ্যা মামলা ওরা আগে থেকে পুলিশ নিয়ে আসে রাখে বাজারের উপর। মানে 5 মিনিটও হয়নি, 5 মিনিটের ভেতর পুলিশ চলে আসে। এসে হঠাৎ ধরে নিয়ে চলে যায়, কোনো কথা না, ওরা নিজেরাই মারে। আব্বুরা মারার পরে বলে যে গ্রামবাসী মারছে। এরকম আমাদের তো মানে রাস্তাঘাটে চলাচলে কষ্টকর। এখন আমার একটা ভাই নেই, আব্বু একা, আমরা 4 বোন, আমাদের সবকিছুই আব্বু। এখন আব্বু যদি জেলে থাকে আমরা কিভাবে থাকবো? আমাদের তো গ্রামে থাকাই কষ্টকর হয়ে গেছে। বলেন